প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা বুলিয়ান সমীকরণকে আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমরা যদি এই সমীকরণকে সত্যক সারণীতে প্রকাশ করতে পারো, তাহলে এরকম যে কোনো সমীকরণকে তোমরা সত্যক সারণীতে প্রকাশ করতে পারবে। তো দেখো, এখানে আমরা একটা সমীকরণ লিখে নিয়েছি, যে সমীকরণটা একটা বুলিয়ান সমীকরণ। এই সমীকরণে রয়েছে দুইটা ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবল যদি থাকে, তাহলে আমাদের ইনপুট হয় কয়টা? চারটা। তো চারটা কেমনে হয়? জাস্ট একটা সূত্র আছে, টু দি পাওয়ার n। তোমরা জাস্ট 2 এর উপর 2 দিয়ে দিলে পেয়ে যাবে হচ্ছে 4। আর তিনটা যদি হয় ভেরিয়েবল, সো 2 এর উপর 3 দিলে পেয়ে যাবে 8। সো এই চারটা ইনপুটকে আমরা এখন একটা সত্য সারণীতে প্রকাশ করব। তো একটা টেবিল আমরা তৈরি করে নিচ্ছি, যেখানে ইনপুট হবে হচ্ছে কয়টা? চারটা। যেহেতু ভেরিয়েবল আছে দুইটা, তো ভেরিয়েবল দুইটা আমাদের আগে বাম দিক থেকে লিখে নিতে হবে। সো লিখে নিলাম x এন্ড y। এবার আমাদের কাজ হচ্ছে চারটা ইনপুটকে আমাদের লিখে নেওয়া, যেহেতু ভেরিয়েবল হচ্ছে দুইটা। সো 0 0 0 1 1 0 এবং 1 1। তো দেখো, আমরা লিখেছি কিন্তু 0 থেকে 3 পর্যন্ত। যেহেতু চারটা ইনপুট, তো 0 থেকে 3 পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাবে। আর যদি হয় 8টি ইনপুট, সো তখন আমাদের লিখতে হবে 0 থেকে 7 পর্যন্ত। সো আমরা ইনপুটগুলো লিখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে প্রতিটা ইনপুটের জন্য আমরা ডান পাশে এই জিনিসগুলো বানাবো। সো দেখি কিভাবে বানানো যায়। তো দেখো, এখানে আছে কি এক্স ওয়াই প্রাইম। তো এখানে কিন্তু এক্স ওয়াই একসাথে আছে। তো দেখো, এখানে এক্স প্রাইম আলাদাভাবেও আছে, ওয়াই প্রাইম আলাদাভাবেও আছে। সো আমাদের আগে ছোটগুলা বের করে নিতে হবে। তো এক্স এর এক্স প্রাইম বের করব প্রথম, তারপর ওয়াই প্রাইমও আছে, এটাও বের করব। তারপর দেখো এক্স ওয়াই একসাথে আছে, তাহলে আমরা এক্স ওয়াই বের করব। তারপর দেখো, এখানে এক্স ওয়াই এর উপরে প্রাইম বা কমপ্লিমেন্টও আছে, সো এটাও আমরা এখানে বের করব, এক্স ওয়াই কমপ্লিমেন্ট। এরপর দেখো এক্স কমপ্লিমেন্ট ওয়াই আছে, এখানে কিন্তু এক্স কমপ্লিমেন্ট আছে, ওয়াইও আছে। সো আমরা এক্স কমপ্লিমেন্ট ওয়াইটাও এখানে বের করব। অর্থাৎ যতগুলা আমাদের সমীকরণে পার্ট আছে বা অংশগুলো আছে, সবগুলো আমাদের এখানে প্রকাশ করে নিতে হবে। এরপর এটা হয়ে গেল, আমাদের কি করতে হবে? এক্স ওয়াই প্রাইমও এখানে আমাদের বের করতে হবে, এক্স ওয়াই প্রাইম। সো এক্স ওয়াই প্রাইম যখন হয়ে গেল, সো এখন কাজ হচ্ছে এই যে টোটাল যে অংশটা আছে ফাংশনের, এই ফাংশনের টোটাল অংশটা আমাদের একটা ঘরে লিখতে হবে। সো একটা ঘর আমরা এখানে বানিয়ে ফেললাম বড় করে। সো দেখো, এখানে আমরা ওইটা লিখে নিব। তো এখানে লিখি, দেখো এফ অফ এক্স অফ ওয়াই। সো এফ অফ এক্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্রাইম ওয়াই, এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই প্রাইম। সো আমরা কিন্তু সবগুলা সমীকরণের পার্টই লিখে ফেলেছি। এখন হচ্ছে এগুলাকে আমরা এই 0 1 বা মিথ্যা সত্যের মাধ্যমে প্রকাশ করে দিব। দেখো এক্স প্রাইম আছে, এখানে এক্স আছে, এখানে এক্স প্রাইম বের করার কোনো ব্যাপারই না। জাস্ট 0 কে তোমরা 1 করবে আর 1 কে 0 করে দিবে। সো দুইটা আমরা 0 কে 1 করলাম আর 1 1 কে 0 0। এরপর দেখো ওয়াই প্রাইম আছে, তো ওয়াই প্রাইম মানে ওয়াই কে 0 কে 1, 1 কে 0, 1 1 কে 0। সো আমরা এক্স প্রাইম পেয়ে গেলাম, ওয়াই প্রাইম পেয়ে গেলাম। এরপরে আমাদের বের করতে হবে এক্স ওয়াই। তো এখানে এক্স আছে, ওয়াই আছে, তো এক্স ওয়াই কিসে আছে? গুণে আছে, অর্থাৎ অ্যান্ড অপারেশন হবে। যে কোনো একটা মিথ্যা হলেই এই এক্স ওয়াই মিথ্যা হয়ে যাবে। আর যদি দুটাই সত্য হয়, তখন অনলি সত্য হবে। তো দেখো, এখানে 0 0 প্রথমে আছে মিথ্যা, সো এটা অ্যান্ড অপারেশন মিথ্যা। দেখো 0 1 একটা মিথ্যা থাকলেই মিথ্যা, এখানে একটা মিথ্যা আছে, এটাও মিথ্যা। সো এখানে এই 1 1 হচ্ছে সত্য, সো একটা হবে সত্য। তো আশা করছি শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এক্স ওয়াই প্রাইম আছে। সো এক্স ওয়াই যেহেতু পেয়ে গেছি, এর প্রাইম বের করা আমাদের কোনো ব্যাপারই না। জাস্ট এই 0 কে 1 করে দিবে, 0 কে 1, 0 কে 1, 1 কে 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই অংশটা করে ফেলেছি। এখন দেখো এক্স প্রাইম ওয়াই আছে, তো আমাদের কিন্তু এক্স প্রাইম এখানে আছে, আবার ওয়াইও এখানে আছে। দুইটা কি আছে? গুণে আছে, অর্থাৎ গুণে থাকলে হয় অ্যান্ড অপারেশন। তো যে কোনো একটা সত্য হলে সত্য কিন্তু হবে না, দুইটাই সত্য হতে হবে। দেখো এখানে এক্স প্রাইম ওয়াই হচ্ছে 0 1, একটা মিথ্যা আছে, সো মিথ্যা থাকলেই মিথ্যা, সো এটা হবে কি 0। আবার আছে কি 1 1, দুইটাই সত্য, সো এটা সত্য। আবার দেখো 0 0, দুইটাই মিথ্যা, এটা মিথ্যা। সো একটা সত্য আছে, যেহেতু একটা মিথ্যা আছে, একটা মিথ্যা থাকলে কি হয়? পুরোটাই মিথ্যা হয়ে যায়, সো মিথ্যা। এরপর দেখো আমরা এটা পেয়ে যাওয়ার পরে এরপরে আছে এক্স ওয়াই প্রাইম। তো এক্স ওয়াই প্রাইম আমরা কিভাবে বের করবো? এখানে এক্স আছে, এখানে ওয়াই প্রাইম আছে। তো দেখো 0 1, তো 0 1 হলে কি হবে? যেহেতু গুণে আছে, একটা মিথ্যা একটা সত্য, সো এটা হবে মিথ্যা। তারপর দেখো এখানে আছে ওয়াই প্রাইম আছে 0, এটা আছে 0, দুটাই মিথ্যা, সো মিথ্যা।
এরপর দেখো এখানে ওয়াই প্রাইম আছে 1, এখানে আছে 1, দুইটাই সত্য, সো এটা সত্য। এরপর দেখো এখানে কি আছে, ওয়াই প্রাইমটা আছে হচ্ছে 0, এটা আছে 1, তো একটা কি সত্য একটা মিথ্যা, সো এটা হবে মিথ্যা, যেহেতু গুণে আছে সো একটা মিথ্যা হলেই মিথ্যা। সো আমরা কিন্তু সবগুলাই পার্টই বের করে ফেলেছি এখানে। সো এখন আমাদের ফাংশনটা বের করার পালা। সো যেহেতু এক্স প্রাইম ওয়াই আমরা পেয়ে গেছি, এখানে এক্স প্রাইম ওয়াইও পেয়ে গেছি, এখানে এক্স ওয়াই প্রাইমও এখানে পেয়ে গেছি। এখন তিনটা কিসে আছে, যোগে আছে। যোগে মানে অর অপারেশন। অর অপারেশন হলে যে কোনো একটা পার্ট সত্য হলেই সত্য হবে, আর সবগুলা মিথ্যা হলে মিথ্যা হবে। তো দেখো এক্স ওয়াই প্রাইম এখানে কি আছে, প্রথম 1 আছে, আর দুইটা বাদ বাকি দুইটা শূন্য আছে, সো যে কোনো একটা সত্য হলেই সত্য। এরপর এক্স প্রাইম ওয়াই, এইগুলো আবার দেখি, তো 1 1 0, তো তিনটার ভিতরে একটা সত্য হলেই সত্য, সো দুইটা যেহেতু সত্য আছে এটা সত্য। এরপর দেখো দুইটা সত্য আছে, সত্য, দেখো তিনটাই মিথ্যা আছে, সো মিথ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই সমীকরণটার আমরা কিসে প্রকাশ করলাম, ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তো তোমরা চাইলেও যে কোনো সমীকরণকে এভাবে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারো।